একটি ভূতের গল্প, একটি রক্তচোষা ভূত আর তিনজন জুয়ারির গল্প। তারা দুই বন্ধু মিলে উদ্যোগ নেয় তাদের বন্ধুর বাবাকে নিয়ে সেই ভূতের বাড়িতে জুয়া খেলতে যাবে। কিন্তু সেই বন্ধুর বাবা ছিল অত্যন্ত ভীতু। সে কিছুতেই ওই বাড়িতে যেতে চাইছিল না। তাকে তারা জোর জবরদস্তি করে ওই বাড়িতে নিয়ে যায়। অতএব যা ভাবনা সেই কাজ। তারা ওই বাড়ির ছাদে যেতে না যেতেই চারপাশ অন্ধকার। তাদের বন্ধুর বাবা ভয়ে কাঁপতে থাকলো এবং একটি সিগারেট চাইতে থাকলো তাদের কাছ থেকে। তারা আশেপাশে সিগারেট খুঁজতে থাকলো, কিন্তু কোথায় পেল না। হঠাৎ কে যেন কাকার মুখে একটা বিড়ি জ্বালিয়ে দিল। তারা তো সবাই অবাক, কিরে কাকা বিড়ি পেল কোথায়? এই খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের পিছে দেখে সেই রক্তচোষা ভূত। সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমার রাজ্য থেকে তোরা কোথায় পালিয়ে যাবি? সব বন্ধ করে দিয়েছি। এই কথা বলেই সেই ভূত তার চেয়ারে বসতে গিয়ে ঠাস করে পড়ে গেল। সে এই রাগ জিত সব সেই চেহারার উপরে মিটাতে থাকলো। সেই দৃশ্য দেখে তাদের মধ্যে এক বন্ধু ভয়ে পিলারের পিছে বলায়, কিন্তু কোনো লাভ হয় না। সেই রক্তচোষা ভূত তাকে ধরে তার শরীরের সব রক্ত চুষে নেয়। বন্ধু টাঙ্কির পিছে লুকিয়ে থাকে, তাও কোনো লাভ হয় না। সেই ভূত তার খেলো খতম করে দেয়। তাদের দুজনের নির্মম এই ঘটনা দেখে কাকা কাঁপতে থাকে, আর হঠাৎ করে এই ভূতটা তার উপর হামলা করে দেয়। দৃশ্যে আমরা দেখি সেই ভূত তাদের তিনজনকে নিয়ে নাচ গানের জন্য ইশারা দেয়। তারা নাচ গান করতে করতে তাদের মধ্যে একজনের যেন কি হয়ে যায়। সে হঠাৎ করে সেই রক্তচোষা ভূতের উপরে হামলা করে তার খিল খতম করে দেয়। আর এইভাবেই সেই রক্তচোষা ভূতের গল্প শেষ করে দেয়।